প্রভাত। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক, ধর্মগুরু। প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারা উভয় বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন 1836 সালের 18 ফেব্রুয়ারি আর পরলোক গমন করেন 1886 সালের 16 আগস্ট। ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক দিনের স্মরণে পালিত হয় ফুটবল প্রেমী দিবস। 16 আগস্ট 1980 সালে কলকাতার ফুটবল লিগে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে পদদলিত হয়ে 16 জন ফুটবল ভক্ত নিহত হন। সেই দিনটির স্মরণে প্রতি বছর 16 আগস্ট পালিত হয় ফুটবল প্রেমী দিবস। কৃষ্ণ জন্মাষ্টমী, যাকে গোকুলাষ্টমীও বলা হয়, একটি হিন্দু উৎসব যা প্রতি বছর পালিত হয়। এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উদযাপন। পঞ্চাঙ্গ বা হিন্দু পঞ্জিকা অনুসারে এটি শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে পড়ে। আজ সারা দেশে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। এ নিয়ে চিঠি লিখেছেন জীবন কৃষ্ণ রায়, কাজীপাড়া, ধূপগুড়ি জেলা, জলপাইগুড়ি থেকে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। স্মরণাতীত কাল থেকে কত বিদেশি শক্তি এই দেশকে আক্রমণ করেছে, কেউ লুট করে নিয়ে গেছে, আবার কেউ এদেশকে আপন করে নিয়েছে। পরম্পরাগতভাবে এদেশেই থেকে গিয়েছে। তিল তিল করে নানা রক্ত মিলেমিশে একাকার হয়েছে। কারও সাধ্যি নেই একে আলাদা করার। তাই এদেশ, এর মাটি বৈচিত্র্যময় হয়ে উঠেছে কালে কালে। এটাই আজকে আমাদের দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একে খণ্ডানো যাবে না। নানা ধর্ম, নানা ভাষা, নানা সংস্কৃতি মিলেমিশে একাকার। এখানেই ভারতের আসল সত্য, সনাতনী রূপ লুকিয়ে রয়েছে। আয়তনে বিশাল এই দেশ। পাহাড়, পর্বত, বন, সমুদ্র, প্রাকৃতিক সম্পদ, জনসম্পদে পরিপূর্ণ। মনে হয় ভারতের প্রতিটি ক্ষুদ্র অংশ অখণ্ড ভারতের ক্ষুদ্রতম সংস্করণ। তাই তো কবির কণ্ঠে উচ্চারিত হয়, এদেশ সকল দেশের সেরা। কালের নিয়মে সভ্যতা এগিয়েছে, দেশ সমাজ এগিয়েছে, আরও সকল বিষয় সম্পদে এদেশ সমৃদ্ধ হয়েছে। এর প্রতিটি বিষয়বস্তুকে আমাদের চোখের মণির মতো দেখতে হবে, একে রক্ষা করতে হবে। কখনো কখনো অশুভ শক্তি ঈশান কোণে ঝড়ের মতো উঁকি দেয়, দেশকে শতচ্ছিন্ন করার দুর্বোধের মতো অপপ্রয়াসী হয়। এমন শক্তিকে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করতে হবে। এদেশের পরম্পরা, এদেশের ঐতিহ্য, যা মহান বিশ্বের কাছে, তাকে কালিমালিপ্ত হতে দেওয়া যাবে না। সকলের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হোক, পরস্পরের প্রতি সহযোগিতা, সহমর্মিতার বোধ জেগে উঠুক। চিন্তা, চেতনা, ধন সম্পদে, বিষয় সংস্কৃতিতে এদেশের মাটি বিশ্বের কাছে হিমালয়ের মতো মাথা তুলে দাঁড়াক। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। লিখেছেন জীবন কৃষ্ণ রায়, কাজীপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদিন সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, এই দেশ ভারতবর্ষ আমার জন্মভূমি তথা মাতৃভূমি। সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। প্রথম তোমার সূর্য আমার চোখের মুছে দিল সর্বরি। এই মাটিতেই জন্মেছি তথা আমার দেহ গড়া। বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরিয়ে আমরা বেঁচে আছি ও থাকব। যতদিন চন্দ্র, সূর্য, তারা থাকবে এই দৃঢ় সংকল্প করছি ও করব। আমাদের বিশাল ভারতবর্ষকে ছোট্ট শহরে বসে উপলব্ধি করা সম্ভব নয়। তবে আমরা এই ধারণা নিয়ে তৃপ্ত থাকি যে এই দেশ এমন এক দেশ যেখানে বিবিধের মাঝে মিলন মহান হয়। আমার শহরেই আমি বাংলা বলি, মাছে ভাতে বাঙালি হয়ে থাকি। দুর্গাপুজোয় মনের সব দুঃখ উজাড় করে দিই। সেই রকমই সুদূর হিমালয়ের কোলে বা কন্যাকুমারীর শেষ বিন্দুতে, থর মরুভূমির জনবিরল গ্রামে বা অরুণাচল প্রদেশের
ঘন জঙ্গলে আমারই ভাই বোনেরা তাদের নিজের জীবন অতিবাহিত করে চলেছে। আবার সেইখানেই কোনো উপলক্ষেই আমাদের তেরঙ্গা পতাকা দেখি, সেখানেই গর্বে বুক ভরে যায়। আমার এই ছোট্ট শহর থেকে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে যোগসূত্রে রচিত হয়। এইভাবেই একত্র হয়ে মিশে থাকি, যেন মোরা একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। এই মূল মন্ত্র নিয়ে আমরা বাস করি মহা আনন্দে। এই ভালোবাসা, সৌভ্রাতৃত্ব, সহানুভূতি ঝরে পড়ুক শ্রাবণের ধারার মতো। লিখেছেন মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তাপস সাহা শেওড়াফুলি, হুগলি থেকে লিখছেন, এদেশ তো তোমার আমার সকলের দেশ। দ্বিজেন্দ্রলাল রায়ের সেই কবিতাটির কথা কি কখনোই ভুলতে পারি? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এরকম প্রকৃতি ও তার লাবণ্য আর কোথাও আছে কি? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবুও বলতে বাধা নেই যে আমি কর্মসূত্রে ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরেছি, দেখেছি সেখানকার প্রকৃতি ও বসবাসকারী লোকেদের জীবনযাত্রা, কিন্তু খুঁজে পাইনি তাদের প্রকৃতি পারিপার্শ্বিক চেহারার সাথে আমাদের বাংলার সাথে কোনো মিল। এমনকি 2019 সালে একই বছরে প্রথমে মিশর, তারপর ইউরোপের কিছু দেশ ভ্রমণে গিয়ে দেখার সুযোগ পেয়েছি ওখানকার প্রকৃতি ও নাগরিকদের জীবনযাপনের প্রণালী। হয়তো স্বল্প সময়ের পরিসরে, কিন্তু তাতেই বুঝতে পেরেছিলাম ওরা যতই উন্নত হোক, আমাদের হাজার সমস্যা থাকলেও কোথায় যেন কিছু একটার অভাব রয়েছে। যে দেশে জন্ম, এত আপন করে নিয়েছি সকলকে, পরিশেষে সেই কবিতারই ছন্দেই বলতে ইচ্ছে করে, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। তাই এখন শুধুই ভাবি, হয়তো পরজন্মে মানব হয়ে আর এ ধারায় আসবো না, তবুও যদি আসি, এই দেশেই যেন আসি আমি, যেন যে কোনো রূপে। লিখেছেন তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে। সানাই পাত্র মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, আমার দেশ ভারত নদীর মতো প্রবহমান, তার সংস্কৃতি, মনস্কতা এবং প্রগতিশীলতা। ধন্য আমি যখন দেখি সবুজ ধান ক্ষেতের মায়াবী ঢেউয়ের সাথে মিশে যায় বাউলের গান। গর্বের পতাকার সামনে নত হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর ভারতবাসী। অহংকারের আনন্দে বুক ভরে যায় এ কথা ভেবে, স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শনেও আমাদের দেশ সকল দেশের সেরা। সে ত্যাগের গরিমায় উজ্জ্বল, তারুণ্যের দাপুটে দুরন্ত অশ্ব, নিঃস্বার্থপরতায় সে তপবন, মনোরম আশ্রমের সমান। আমার দেশ মানে মাতঙ্গিনী হাজরার পরাক্রম, নির্ভীক ক্ষুদিরামের আত্মবলিদান, তেজস্বী সুভাষের আহ্বানবাণী, বাঘা যতীনের অসম্ভব জেদ, বিনয় বাদল দীনেশের স্বপ্ন। আমার দেশ মানে সহস্র ইংরেজ বুটের শাসনকে নস্যাৎ করার পঞ্জীভূত শক্তি। আমার দেশ মানে ঝাঁসির রানীর আশ্চর্য সাহস। আমার দেশ মানে শস্য শ্যামলা এক ভূখণ্ড, যাকে আমরা মা বলে জানি। আমার দেশ মানে পাখির কলতান, রাখালের বাঁশি, জাতীয় সঙ্গীতের নিবিড় একাত্মতা, বন্দে মাতরম ধ্বনির সমবেত আবেগ। আমার দেশ মানে জাগরণের মন্ত্র, বিপ্লবের পীঠস্থান, ত্যাগ ও তিতিক্ষার অলঙ্কারে সজ্জিত অপরূপা এক দেবী। আমার দেশ মানে প্রযুক্তির হাত ধরে উন্মোচিত হওয়া নবনব আবিষ্কারের দরজা। আমার দেশ নানা ভাষার, নানা ধর্মের কোটি কোটি মানুষকে একসাথে বেঁধে রাখার হীরক মালিকা। সে মালার সূত্র হল সাম্য, মৈত্রী, ঐক্য, প্রগতি, সত্য। সে দেশের নাম ভারতবর্ষ। গর্বের সাথে আমৃত্যু যেন বারবার উচ্চারণ করে যেতে পারি, আমি ভারতবাসী। লিখেছেন সানাই পাত্র, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। মহাদেব গুড়িয়া, উত্তর কাশিয়াবাদ, মুন্ডাপাড়া, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে লিখছেন, ভারত আমার স্বদেশ, ভারত আমার দেশ জননী। এদেশে আবির্ভূত হয়েছেন বহু মানুষ। সুবিশাল এই দেশে 100 কোটির বেশি মানুষের বাস। বিশাল আয়তন এবং প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য একে উপমহাদেশও বলা হয়। ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের মানুষ আমার রক্ত, আমার ভাই। ভারতের জাতীয় নিশান সকল স্বার্থের ঊর্ধ্বে। ভারতীয় জাতীয় সঙ্গীত আমার বেদ মন্ত্র। এখানকার আকাশ বাতাস আমার পরম প্রিয়। পৃথিবীর সর্বস্তরের প্রাকৃতিক পরিবেশ তথা জলবায়ুর সাক্ষাৎ মেলে এদেশে। ভারতের অধিবাসীদের মধ্যেও রয়েছে নানা বিভিন্নতা, আহার বিহারে, পোশাক পরিচ্ছদে, ভাব ভাষায়, উৎসব অনুষ্ঠানে ও সামাজিক বিধিনিষেধে, যার প্রকাশ্য লক্ষ্য করা যায়। কত মহান কীর্তির ঐতিহ্য, কত মধুময় স্মৃতি দিয়ে আমাদের স্বদেশ ভূমি ঘেরা। ভারত প্রকৃতির রূপের অন্ত নেই। প্রকৃতপক্ষে ভারত হলো এক ও অভিন্ন। ভারতীয় জীবন সাধনার মধ্যে কখনো অনৈক্য পরিলক্ষিত হয়নি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। বিশ্ববিদ্যায় ভারতের স্থান সবার উপরে। ভারত বেদ উপনিষদের প্রবক্তা,
বহু মূল্যবান গ্রন্থের স্রষ্টা। যুগে যুগে দেশ দেশান্তর থেকে বহু বর্ণ ধর্ম জাতির মানুষ এসেছে এই দেশে। তারা এই এক দেহে হলো লীন। তাদের সবারকার মিলনভূমি আমার ভারতভূমি। এ দেশ আমার এদেশ। লিখেছেন মহাদেব গুড়িয়া, উত্তর কাশিয়াবাদ, মুন্ডাপাড়া, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, অপরূপা এদেশ আমার মাতৃভূমি। মায়ের আঁচলের স্নিগ্ধ ছায়ায় লালিত জীবনের কোনায় কোনায় ভরে রয়েছে এক অপার বিস্ময়। তোমার রূপ রস গন্ধে জারিত হয় আমার শৈশবের খেলাঘর। যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। উত্তরের মৌন শীতল পর্বত আমার চঞ্চল জীবনকে ধৈর্য ধরতে শিখিয়েছে। পূব পশ্চিমের অনন্ত বিস্তৃত জলরাশির ফেনিল জলতরঙ্গ শিখিয়েছে আঘাত ছেলে উত্তরণের মন্ত্র। পশ্চিমের তপ্ত বালুকানা বুঝিয়ে দিয়েছে জীবন মানে সংগ্রাম। দক্ষিণের দুই সাগরের মিলন স্রোত বারবার ভালোবাসার মন্ত্র ঢেলে দেয় সংকীর্ণ মননের উপর। এমন দেশে জন্ম নেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করি কিভাবে? এক আকাশ ছাদের তলায় যুগে যুগে এমন সব মহামানবের আবির্ভাব ঘটেছে যাদের ত্যাগ আদর্শ সমগ্র পৃথিবীর পাথেয়। এত বিপুল বৈচিত্র্য আবার আর কোনো দেশে নেই। প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বত্রই বৈচিত্র্যে ভরা। তবুও এই বৈচিত্র্য নিয়ে ভারতমাতা তার প্রসারিত নীল আঁচলে সবাইকে নিয়ে যুগ যুগ ধরে স্নেহ সুধা বিতরণ করে চলেছেন। আমার এ ভারত বিশ্ববাসীকে ভ্রাতৃত্বের বন্ধনে শেখায়। অহিংসা, সৌভ্রাতৃত্ব, উদারতার এমন উদাহরণ আর কোথায় আছে? জানি বন্ধু, তুমিও বলবে নেই। এদেশ আমার এদেশ শিক্ষায়, সংস্কৃতিতে, বিজ্ঞানে, প্রযুক্তিতে সর্বোপরি সর্বধর্মের হাতে হাত রেখে অতীত থেকে বর্তমানের সোপান বেয়ে ভবিষ্যতেও এগিয়ে যাবে, এই আশা নিয়েই কবির সাথে বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ অর্থাৎ 16ই আগস্ট সন্ধে 6:10 থেকে সন্ধে 7:25 পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে শুনতে পাবেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে জন্মাষ্টমী উৎসবের সরাসরি সম্প্রচার। সময় সন্ধে 6:10 থেকে সন্ধে 7:25 পর্যন্ত। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।